যে পৃথিবীতে যত মানুষ আছে, যখন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকেরই চেষ্টা, প্রত্যেক গার্জেনের, প্রত্যেক অভিভাবকের চেষ্টা যে আমি যদি কিছু করে যেতে পারি তাহলে আমার সন্তান সন্ততিরা আমি গত হওয়ার পর তারা একটুকু আরাম আয়েসে থাকতে পাবে বা সুখে স্বচ্ছন্দায় বাস করতে পাবে। এটা প্রত্যেকেরই মাথায় থাকে। আমি আপনার সকলেরই। তবে জানেন যে সারা বিশ্বের নবী, যে সারা দুনিয়ার নবী, কিয়ামতের দিনের নবী, আমাদেরকে যারা সহযোগিতা করবেন, আমাদেরকে যারা সুপারিশ করবেন, তার কি খেয়াল ছিল? উনি কোন জিনিসটা স্মরণ করতেন? উনি স্মরণ করতেন, এগো আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, তোমার কাছে আমার দরখাস্ত, আমার উম্মতরা যেন, যারা আমাকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে এক বলে যারা মেনে নিয়েছে, তারা যেন জাহান্নামে না যায়। এইটা তার সর্বপ্রথম সর্বসময়, যতদিন উনি দুনিয়াতে ছিলেন তখন থেকে নিয়ে মৃত্যু আগে অবধি, কিন্তু আবার কিয়ামত পর্যন্ত উনি ওই চিন্তাই করবেন। শোনেন নাই হাদিস কোরআন? জানেন নাই? আমরা সবাই জাননেওয়ালা ইনশাআল্লাহ। হয়তো আমল করতে কম পারি, কিন্তু জাননেওয়ালা সবাই যে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশই করবেন কিয়ামতের মাঠে। এটা তো হাদিস, এটা তো আপনারা শুনেছেন। তাই বলছি যে জাহান্নামের ভয়ে আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। দেখুন দুনিয়াতে আপনি যে আয়না দেখেন, আয়নাটা দেখেন, আল্লাহর উপকার হয় নাকি আপনার শরীরে হয়তো ময়লা কোচালে লেগে আছে মুখে, আপনি নিজে দেখতে পান না, আপনার উপকার হয়? আমার আপনার উপকার হয়, আল্লাহর উপকার হয়নি, হয় না। তবু আল্লাহ নবী বলেছেন ওই জায়গায় যে আল্লাহুম্মা হাসানতা খালকি, যে আয়না দেখার সময় এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসেন খুলকি ওয়া হাররিম ওয়াজহি আলান নার। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসানতা খালকি, যে দেখে অর্থ না বলতে পারে, দোয়া না বলতে পারে, ওইটা অর্থ হলো যে আয়নাটা দেখছে তার দুনিয়াবি, যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, এটা একদিক দিয়ে ভালো হলো। আর কি বলে? আল্লাহুম্মা হাসানতা খালকি, হে আল্লাহ তুমি আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছ। ফা আহসেন খুলকি, মৃত্যু হয়ে যাওয়ার পর তুমি আবার আমাকে সৃষ্টি করবে। আমি এই যখন তুমি যেমন সৃষ্টি করেছ, আমি মৃত্যু হব, মৃত্যু হওয়ার পর আবার কিন্তু আমাকে সৃষ্টি করবে। ওয়াজহি আলান নার, আল্লাহ তুমি আমার এই সুন্দর চেহারাকে যেন জাহান্নামে নিক্ষেপ করে দিও না, জাহান্নামে দিও না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, চল চলন, বলা বচন খালি জাহান্নাম থেকে কি করে বাঁচবে। যাক, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াতটা হলো অন্তিম কাল, আর উপায় নাই। ওই আয়াতটা যা অর্থ, তাতে আর উপায় থাকবে না। আর উপায় না থাকার কারণ আমি আপনি মানে নয়, এই মালেকুল মউত যখন আসবে তখন আর কারো রেহাজ নেই। আল্লাহ বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ যাকে আমি জীবন দান করেছি,
যাকে আমি প্রাণ দান করেছি তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা স্মরণ করি যে মৃত্যুর স্বাদ কেমন, আর আমরা যে দুনিয়াটাতে এসেছি আমাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে আমরা স্মরণ করি। একটা হাদিসের চ্যাপ্টারে দেখছিলাম, এই কথাটা এখন থাকুক, একটা হাদিসের চ্যাপ্টারে দেখছিলাম যে একটা মুসাফির, এক ব্যক্তি মনে করলো যে আমি দেশ ভ্রমণ করব বা সফর করব। সে বাড়ি থেকে বের হলো সফর করার জন্যে। তো সে হাঁটতে হাঁটতে, তখন ট্রেন ছিল না, যানবাহন ছিল না, সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গল পেল। জঙ্গলে, কথাটা খেয়াল করে শুনবেন, তো জঙ্গলে তাকে এত পিপাসা লেগেছে যে সে কাতর হয়ে ছটফট করে বেড়াইছে যে পানি কোথা পাওয়া যাবে। জঙ্গলের সে পানি খুঁজে বেড়াইছে। যখন পানি খুঁজে বেড়াইতে লাগলো, খুঁজতে 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 একটা ইন্দারা পেল। সে মনে করে যা হোক মজা মেরেছি, এত পিপাসার পর একটা ইন্দারা তো পেয়েছি। সে করলো কি, ইন্দারাতে পানিটা তোলার মতো কোনো ব্যবস্থা নাই, তবে মনে হচ্ছে যে ট্যাগ দিয়ে নামা যাবে। সে যখন পিপাসায় তাড়নায় নামলো, তখন অর্ধেক দূর নামার পর, মানে দুভাগে এক ভাগ নামার পর যখন নিচের দিকে তাকাইছে, তখন দেখছে যে বাবার এই ইন্দারায় পানি খাওয়া তো দূরের কথা, যা সাপ, আজ দেখা সাপ যা ঘোরাফেরা করছে, আমার পানি খাওয়ার দরকার নেই। সে ওঠার জন্য চেষ্টা করলো যে আমি জান নিয়ে পালাবো। ওপর দিকে যখন তাকাইছে, সে তখন দেখছে যে ওপরে একটা বাঘ এসে ইন্দারার পাশে কিন্তু ন্যাজ ঘোরাচ্ছে। সমস্যাটা দেখুন, নিচে পানি খাওয়ার জন্যে নামলে সাপে কাটবে, আর ওপরে যদি উঠবে তাহলে বাঘে খাবে। কেমন সমস্যাটা দেখুন। আজ তারপর আবার দেখলো যে একটা কিছু দূর উপরে একটা বটের গাছ রয়েছে ইন্দারাতে। সেই ইন্দারাতে যখন বটের গাছ রয়েছে, তখন সে বটের গাছ দিকে তাকালো আর একটা মধুর চাপ পেল। মধুর চাপটা তখন মধু টপ টপ করে পড়ছে, আর সে মধু পান করতে লেগে গেল। তার পিপাসা দূর হয়ে গেল। সে ভুলে গেল ওপরে সাপের কথা, ওপরে বাঘের কথা, আর ভুলে গেল নিচে সাপের কথা। এই জায়গাতে এইটা হয়তো বললাম, এবার ইয়ার অর্থটা শুনুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওপরে যেটা বাঘ নয়েজ ঘোরাচ্ছিল খাবার জন্যে, আর নিচে যখন তাকাইছিল তখন সাপ ছিল। আমাদের প্রত্যেককেই মনে করতে হবে যে আমি যেদিন থেকে দুনিয়াতে সৃষ্টি হয়েছি, আমার বছর বয়স হবে, দিন বয়স হবে, আমার বয়স কমতে থাকবে, আমি আর আমার বয়স বাড়বে না। যখন বাঘ যে ছিল সেটা বাঘ নয়, সেটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। যখন আমাদেরকে আক্রমণ করবে তখন তার হাত থেকে আর কাউরি বাহিরে সরে যাওয়ার উপায় নাই। কেউ আজরাইলকে একদিন 1 ঘন্টা হোক,
10 মিনিট হোক 5 মিনিট হোক, কোনো পৃথিবীর মানুষ আজ পর্যন্ত পেরেছে যে না আমার কাছ থেকে আপনি সরে যান, এখন আমার সময় হয়নি, এখন আমি যাব না, এ কথা বলতে পেরেছে? আল্লাহ বললেন ওই জায়গা থেকে কারো সরে আসার তাকত নাই। একবার নিঃসন্দেহ যে টাইমে ইজা জা আজালাহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইলকে 1 মিনিট পেছনের সরানোর শক্তি কারো নেই, আর 1 মিনিট আগে আনারও শক্তি কারো নেই। যখন মৃত্যুর টাইম মোকাররার করা আছে সেই টাইমেই মৃত্যু হতে হবে, আর উপায় থাকবে না। আমরা সচেতন হয়েছি, বিশেষ করে আমাদের পশ্চিম পাড়ার মানুষ। বিশেষ করে আমার বলার উদ্দেশ্য যে এত আওয়াজ নসিহত শুনে কবরের আযাবকে, কবরের কষ্টকে কানে ভরে না। মৃত্যুর জাকামদানি কথা আমি ছেড়েই দিলাম, অত বলার টাইম নেই। কিন্তু কথা হচ্ছে যে কবরের আযাবকে ভয় পশ্চিম পাড়ার মানুষ করে না। বহু শক্তি আছে সেই ভয়কে রোখার মতো। তার কারণ যদি কবরের আযাবকে ভয় করতে জানেন, কবর প্রত্যেক দিন বলে, প্রত্যেক টাইমে বলে যে আনা বাইতুল ওয়াহাদাতে, আনা বাইতুল জুলমাতে, আনা বাইতুল তোরাবে, আনা বাইতুল দুধ। কবর প্রত্যেক দিন 5 বার করে ডাকতে থাকে, এ আমার ঘরে যারা বাসিন্দা হবে তারা শুনে নাও, আমি হচ্ছি একা ঘর, সেখানে কোনো দরজা নাই, কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, তোমাকে একলাই কবরে বাস করতে হবে। তারপর আনা বাইতুত তোরাব, আমি হচ্ছি মাটির ঘর, আর কিচ্ছু নাই। আনা বাইতুল জুলমাতে, আমি হচ্ছি অন্ধকার ঘর। আনা বাইতুল দুধ, আমি হচ্ছি পোকামাকড় সাপ বিছুরের ঘর। আমাদের এত আওয়াজ নসিহত শুনে মনে হয় না যে না 5 ওয়াক্ত নামাজ আমার যেমন খাওয়া পড়া পেশাব পায়খানা কাজ কর্ম একটা কাজ, আর নামাজটা পড়ার একটা কাজ। নামাজ পড়তে বলিনি, আমি আপাতত বলি নাই যে নামাজটা পড়ুন, যদি ভালো বোঝেন তো পড়বেন, আর যদি ভালো না বোঝেন তো পড়বেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মানুষরা, যারা আমার কিয়ামতকে না দেখে বিশ্বাস করেছো, যারা আমার জান্নাতকে না দেখে বিশ্বাস করেছো, যারা আমার জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছো, যারা আমার কবরের আযাবকে না দেখে বিশ্বাস করেছো, তারা শুনে নাও, তোমরা এখন ওই যে ইঁদারার ভেতরে যেমন সে মধু পেয়ে, যখন মধু পেয়েছিল তখন তার পেপাসা উড়ে গিয়েছিল, সে মধু পেয়ে যখন মত্ত হয়ে গিয়েছিল, তোমরা দুনিয়াতে এখন গিয়েছো, তোমরা দুনিয়ার মাল পেয়ে, দুনিয়াতে সন্তান সন্তিত পেয়ে তোমরা আমার কবরের আযাবকে ভুলে গিয়েছো। এটা হলো এই নিয়ম। তারপর কবরে আযাবকে ভুলে গেলে দুনিয়ার মাল পেয়ে, যেমন ওই সফর ব্যক্তি মধু পেয়ে পিপাসা তার মিটে গিয়েছিল, মধু পেয়ে ভুলে গিয়েছিল, তো ওই রকম তোমরা দুনিয়াতে নিজের সন্তান সন্তিত পেয়ে, টাকা পয়সা পেয়ে তোমরা ভুলে গেছো, ঠিক আছে, কিন্তু নামাজ রোজা হজ যাকাত 5টা স্তম্ভ আছে মুসলমানদের, সেইখান থেকে তোমরা সরে যেও না। আজ নামাজ পড়ার জন্যে বলতে হয় বড় দুঃখের কথা। আর আমাদের ইমাম সাহেব আল্লাহর রহমতে উনি যা বলতে পারেন
তাতে আমার মনে হচ্ছে আমাদের এতটুকু যদি ঈমান থাকতো তাহলে বেনামাজি মনে হয় থাকতো না। আমরা আল্লাহকে ভয়ই করি না। জানেন কবরের আযাব সামান্যটুকু শুনুন। একটা হাদিসে আছে যে কবরের আযাব কেমন হয়। তো কবরের আযাবটা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবরের আযাবটা মানুষকে যখন শোয়ানো হয়, তার আমলনামা যদি ভালো থাকে, তার দুনিয়ার কাজ যদি ভালো থাকে, তাহলে জেনে নিলেও ভালো। আর একটা প্রথমত স্টার্ট হয় যখন ডান দিকে মাটিটা এসে পাঁজরে টেক দেয়, আর বাম দিকে এসে পরিপূর্ণ চিপে দেয় না, মানে সামান্য সামান্য করে যখন এইভাবে দেয়, ওগো আল্লাহ তুমি আমাকে আর একবারে ছেড়ে দাও আল্লাহ, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না আল্লাহ। তখন সে ব্যক্তি বলতে চাই যে পটপট পটপট করে তার এই পাঁজরে হাড়গুলো ছাড়তে থাকে। বজরগ দোস্ত, আমি আজ পয়সার বলে, আমি আজ লাঠির বলে, আমি আজ নিজের বাহু বলে আল্লাহকে ভয় করি না। নামাজ পড়তে আমার কষ্ট হয়, রোজা করতে আমার কষ্ট হয়, আল্লাহর ঘরে 10 টাকা দান দিতে কষ্ট হয়, একটা ইমাম সাহেবের পালি দিতে কষ্ট হয়। কাল কিয়ামতের মাঠে বুঝবেন আমাদের ইমাম সাহেব আল্লাহর রহমতে ওয়াই নসিহত নামাজ সম্পর্কে উনি তো প্রত্যেক জুম্মার দিনে বলেন নামাজ সম্পর্কে। আমরা যদি মুসলমান হতাম, আমরা যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে পশ্চিম পাড়াতে বেনামাজি থাকতো না। এই তো আমাদের পরিস্থিতি। আমি আর কি হাদিস কোরআন জানি, আমি আর কি বলবো। উনি যা বিস্তারিত ব্যাখ্যা করে বলেন তাতে মানুষ একটাও দূরে থাকতো না, নামাজি পাবন্দি হতো। আর যা